আমরা যদি সেদিন নির্দেশ দিতাম, ছাত্র দলের সন্ত্রাসীরা একজনও ক্যাম্পাস ছেড়ে চলে যেতে পারত না। আমি ইলেকশন কমিশনকে আহ্বান জানাবো, এই ইলেকশনের তফসিল ঘোষণার পর হাবিবাইন হত্যাকাণ্ডের পর একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আপনি সেই যে লুকিয়েছেন আর আপনার চেহারা এখনো দেখা যায় না। গতকালকে যে হত্যাকাণ্ড হলো, আপনি একটি স্টেটমেন্ট দেননি। আপনি সেখানে দৌড়ে যাওয়ার কথা ছিল, প্রশাসনের সামনে এই গণতন্ত্রকে যারা গলাটিতে হত্যা করেছে তাদেরকে প্রতিবাদ জানানোর কথা ছিল। কিন্তু আপনি ইলেকশন কমিশনে বসে একটি দলের কাছে নিজের মাথা বিক্রি করে বাংলাদেশে যে সন্ত্রাসী কার্যক্রম সেটাকে আর উস্কে দিচ্ছেন। আপনি যখন গণতন্ত্র বিরোধী বিক্ষোভী যারা রয়েছে, সন্ত্রাসী যারা রয়েছে, টেন্ডারবাজ, চাঁদাবাজ, দ্বৈত নাগরিক, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, আপনি তাদেরকে অনুমোদন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র বিরোধী যে যাত্রা সেটাকে শক্তিশালী করেছেন। এই জন্য আমরা এই ইলেকশন কমিশনের অধীনে একটি সুষ্ঠ নির্বাচন আশা করি না। আমরা মনে করি এই ইলেকশন কমিশনের আন্ডারে যে ইলেকশনটা হবে এটা একটা বিএনপির পাতানো নির্বাচন হবে। যেই পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আবার বাংলাদেশে সেই মোদীর শাসনামলের নতুন ধারাবাহিকতা জারি হবে। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের টেন্ডার, চাঁদাবাজি, সন্ত্রাসী যেগুলো গত 1 বছর বিএনপি করেছিল সেগুলোর বৈধতা উৎপাদন করা হবে। এর জন্য জনগণকে আমরা আহ্বান জানাবো, সাতলাকলি, দাঁড়িপাল্লা, ছাতামার্কা, ঘড়িমার্কা যেখানে আমাদের প্রার্থীরা রয়েছে, ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং সেই ভোটকে আমানত হিসাবে রক্ষা করবেন। তারপরে আপনারা বাড়ি ফিরবেন, গণভোটে হাকে জয়যুক্ত করবেন। আমাদের ওসমান আলী ভাই আসনে ছিলেন, উনি চলে গিয়েছে। ওনার যদি হত্যাকাণ্ডের বিচার হতো তাহলে আজকে রেজাউল ভাইকে আমরা হারাতাম না। গতকালকে এর আগের দিন আমাদের উপরে দিন ছোড়া হয়েছে, পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে তারা আমাদের কিল ঘুষি দিয়েছে, লাঠি দিয়েছে। আমরা ধৈর্য ধারণ করেছি। মিডিয়ার মাধ্যমে তারা সেখানে প্রচার করেছে আমরা নাকি ব্যান্ডেজ লাগিয়েছি এবং আমরা নাকি ডিমের কারণে এখানে অনেক আহত হয়েছি। তাহলে তারা পাটকেল নিক্ষেপ করলো, সেগুলো কি ভূতে নিক্ষেপ করেছে? আর একটা হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির মধ্যে হুট করে কোথায় থেকে টিম চলে আসে, হুট করে কোথায় থেকে লাঠিয়াল বাহিনী চলে আসে, ইট পাটকেল চলে আসে। আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা যদি সেদিন নির্দেশ দিতাম, ছাত্র দলের সন্ত্রাসীরা একজনও ক্যাম্পাস ছেড়ে চলে যেতে পারত না। যারা সেখানের ছাত্র না তাদেরকে আশ্রয় দিয়ে হাবিবুল্লাহ বাহারকে প্রিন্সিপাল একটি সন্ত্রাসীর আস্তানা বানিয়েছেন। আমরা অতি দ্রুত এই প্রিন্সিপালের আমরা বরখাস্ত দাবি করছি এবং যে সন্ত্রাসী কার্যক্রম হাবিবুল্লাহ বাহারে চালাচ্ছে অতি দ্রুত সেগুলো বন্ধের আমরা আহ্বান জানাচ্ছি।